বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি টাকি মাছের ভর্তা করছি আজকে। আপনারা দেখেন আমি কিভাবে টাকি মাছের ভর্তা করি। এটা অনেকেই অবশ্য করেন, কিন্তু সবাই জানা আছে টাকি মাছের ভর্তা কীভাবে করতে হয়। তারপরেও আমি করতেছি, আমারটা দেখেন আমি কিভাবে ভর্তাটা করি। আমার ভর্তাটা কিন্তু মজা হয় অনেক। তো দেখেন বন্ধুরা, আমার মাছ ভাজিটা অলরেডি হয়ে গেছে, টাকি মাছ ভাজা। এখন টাকি মাছ ভাজাটা আমি তুলে নিব। আমি টাকি মাছটা একটু কড়া করেই ভাবছি, এত কাঁচা কাঁচা রাখলে আবার আমাদের বাসায় কেউ পছন্দ করে না। এই জন্য আমি টাকি মাছটা একটু কড়া করে ভাবছি। এখন এটা তুলে পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নিচ্ছি। এই যে পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিচ্ছি, একটু ক্রিম কালার হলেই নামাই নিব। এই যে দেখুন পেঁয়াজ আর রসুন। পরে আমি কাঁচামরিচ ভাজবো আর হলো আদা ভাজবো, পরে ভেজে একসঙ্গে সব মাখায় নিব। বন্ধুরা এই যে দেখেন আমি এখন কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। কাঁচামরিচগুলো সুন্দর করে ভেজে নিব। আদা কুচিটা একটু এটার সঙ্গে ভেজে নেব, একটু সামান্য তেল দিব। এই যে কাটা ছাড়া বেছে নিছি সুন্দর করে। এটার মধ্যে কোনো কাটা নাই এখন, এই যে কাটা নাই। এখন আমি মরিচগুলা লবণ দিয়ে ডলে নেব। আমি যে লবণ দিচ্ছি বন্ধুরা, যে লবণ দিয়ে এই মরিচগুলো আগে একটু ডলে নেব। এই যে লবণ দিচ্ছি, দিয়ে মরিচগুলো সুন্দর করে ডলে নেব, নাহলে মরিচগুলো আস্তে আস্তে থাকবে, ভালো লাগবে না। এই দেখুন বন্ধুরা, এই যে মরিচটা একদম ডলে একদম ম্যাশ করে, ম্যাশ না একটু আস্তে আস্তে আছে করে নিছি। এখন এই যে পেঁয়াজগুলা, এই যে পেঁয়াজ আর রসুন সব একসাথে মেখে নেব। মেখে নিয়ে এটার মধ্যে আমি লেবু পাতা ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে লেবু পাতা অ্যাড করব। তাহলে এটা একটা ভালো ফ্লেভার আসবে, খেতে অনেক টেস্ট লাগবে। অনেকে লেবু পাতা দেয় না, জানি না, কিন্তু আমি ওই এটা টাকি মাছটা যখন ভর্তা করি আমি অবশ্যই লেবু পাতা দিই। আপনারা লেবু পাতা দিবেন, দেখবেন যে একটা অন্যরকম ভালো লাগতেছে, মজা লাগতেছে খেতে। এই যে লেবু পাতাগুলো আমি এখন ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব। এই যে লেবু পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। এগুলো অবশ্য তো আবার লেবু পাতা একটু হলে বাড়তি হলে ভালো হতো। যাই হোক, এইটুকুই পাওয়া গেছে। ঢাকা শহরে লেবু পাতা তো পাওয়া যায় না, আমার টবে ছিল, আমি কয়েকটা নিয়ে আসছি। বন্ধুরা এই যে দেখেন আমার টাকি মাছের ভর্তা রেডি। আমি এটা সব কিছু টেস্ট করে দেখলাম যে পারফেক্ট হয়েছে, রেডি। এখন সবাই খাবে। আপনারা ওইভাবে করবেন, বাসায় খাবেন, ভালো লাগবে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।